প্রিয় ভাই বোনেরা, আমি আজকে বলবো আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা দেশের বাইরে আছে, তারা যদি দেশের বাইরে গিয়ে কোনো অপরাধ করে তাদের বিচারটা কিভাবে হয়, কোন আইনে হয়, বাংলাদেশি আইনে তাদের বিচার করা যাবে কিনা, সেই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত কথা বলবো। প্রিয় ভাই বোনেরা, আমাদের বাংলাদেশি অসংখ্য ভাইয়েরা কিন্তু দেশের বাইরে থাকে। সেখানে থাকার সময় কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরি করে, কেউ ড্রাইভিং করে, বিভিন্ন কর্মে কিন্তু বাংলাদেশে আমাদের ভাইয়েরা জড়িত আছে। দেখা যায় একজন প্রবাসী ভাই মোটা অঙ্কে টাকার প্রয়োজন হলো, তখন তারা কিন্তু একজন থেকে আরেকজনে ধার দেনা করে। অনেক সময় দেখা যায় এক প্রবাসী ভাই অপর প্রবাসী ভাই থেকে বড় অঙ্কের টাকা পয়সা নিয়ে উনি কিন্তু একেবারে বাংলাদেশে চলে আসতেছে। আসার পরে ওই প্রবাসী ভাই অনেকদিন পরে দেশে আসে, তার থেকে আর টাকা আদায় করতে পারে না। তো যেই ব্যক্তিটা, যেই প্রবাসী ভাই টাকা পয়সা মেরে চলে আসছে, তিনি মনে করতেছে দেশের বাইরে ওখানে অপরাধ করেছি, আমাদের বাংলাদেশে কীভাবে বিচার কি হবে নাকি। বাংলাদেশের পেনাল কোডের 3 ধারায় কিন্তু এটি অপরাধ। এই 3 ধারায় কি বলেছে, যদি বাংলাদেশের বাহিরের থাকাকালীন কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে, তাহলে তিনি এই বাংলাদেশে থেকে অপরাধ করেছে বলে প্রতীয়মান হবে। পেনাল কোডের 3 ধারা। তাহলে আপনি কি বুঝলেন, যেই ব্যক্তি টাকা পয়সা আত্মসাৎ করে দেশের বাইরে থেকে বাংলাদেশে চলে আসলো, কিন্তু তাকে কিন্তু বাংলাদেশি আইনে বিচার করা যাবে। অনেক সময় দেখা যায় একজন প্রবাসী ভাই প্রবাস থেকে বাংলাদেশে আসতেছে, আগের দিন কিছু সামান, কিছু টাকা পয়সা, কিছু স্বর্ণ দেশে পাঠাচ্ছেন আমার আরেক প্রবাসী ভাই। উনি দেশে এসে সে টাকাও আত্মসাৎ করলো, জিনিসপত্র সব কিছু উনি আত্মসাৎ করলো। উনি মনে করতেছে দেশের বাইরে অপরাধ করে আসছি, কোনো প্রমাণও নেই, বাংলাদেশে বিচারও করা যাবে না। বাংলাদেশের এই আইনে তার কিন্তু বিচার করা যাবে। প্রিয় ভাই বোনেরা, প্রবাসী ভাইদেরকে আমি বলবো, আপনারা যদি প্রবাসেও কোনো লেনদেন করেন, অবশ্যই কিছু প্রত্যক্ষ সাক্ষী রাখবেন, কিছু লিখিত ডকুমেন্ট রাখবেন, যেগুলি বাংলাদেশি প্রচলিত আইন তাদেরকে বিচার করা যায়। আপনি যখন বিদেশ থেকে দেশে চলে আসবেন, তখনও যাতে এই ডকুমেন্ট, এই সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিচার করা যায়। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে আবারও বলছি, যদি বাংলাদেশের কোনো মানুষ প্রবাসী গিয়ে কোনো অপরাধ করেন, বাংলাদেশের পেনাল কোডের 3 ধারা মোতাবেক এই বাংলাদেশে কিন্তু তাদের বিচার করা যাবে। ঠিক আছে প্রিয় ভাই, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।